আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নিয়মিত মন্তব্য কলামে। প্রতি বুধবার প্রকাশিত এই কলামের এবারের শিরোনাম চেতনাজীবীদের পরাজয় যন্ত্রণা। চলুন তাহলে জেনে নেওয়া যাক মন্তব্য কলামটির আদ্যপান্ত। এবারের পহেলা বৈশাখ উদযাপন ফ্যাসিবাদী আমলের চাপিয়ে দেয়া বাঙালি হিন্দু সংস্কৃতির গণ্ডি থেকে বের হওয়ার প্রচেষ্টা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে আনন্দ শোভাযাত্রায় বাঙালির বাইরের দেশের অন্যান্য জাতিগত ও সংখ্যালঘুদের অংশগ্রহণ এবং বাঙালি মুসলমানের ঐতিহ্যের প্রতিফলন থাকার ফলে বাঙালি নববর্ষ উদযাপন এই প্রথমবারের মতো বাংলাদেশের সব জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সর্বজনীন রূপ লাভ করতে পেরেছে। নববর্ষের প্রথম রাতে ঢাকার আকাশে ড্রোন শোর মাধ্যমে জুলাই বিপ্লবের মহান শহীদদের সম্মান জানানোর পরিকল্পনার জন্য আয়োজকদের অভিনন্দন জানাচ্ছে। মাত্র ৩ দিনের ব্যবধানে রাজধানীর অযুত জনতা মার্চ ফর গাজা এবং নববর্ষের আনন্দ শোভাযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে বিশ্বকে চমকে দিয়েছে। এই ২ দিনের বিশাল গণজমায়েত বিশ্ববাসীকে জানান দিয়েছে আমরা দুনিয়ার সর্বত্র মুসলিম উম্মার প্রতি যেমন সংবেদনশীল তেমনি নিজস্ব জাতীয় সংস্কৃতির ব্যাপারেও শ্রদ্ধাশীল। জুলাই বিপ্লব পরবর্তী ঘটনা প্রবাহে প্রমাণিত হয়েছে জাতীয় কোনো দিবস উদযাপনে কোনো হেজেমনিক রাষ্ট্রের চাপিয়ে দেওয়া সংস্কৃতি বাংলাদেশের জনগণ আর গ্রহণ করবে না। বাংলাদেশে এতদিন বাঙালি সংস্কৃতির চর্চার নামে ইসলামের ঐতিহ্য, কৃষ্টি, ইতিহাস ও সংস্কৃতিকে সুপরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছিল। ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি থেকে উৎসরিত বাঙালিত্বের ধারণায় বাঙালি মুসলমানদের এক প্রকার অচ্ছুত ও বহিরাগত হিসেবে দূরে ঠেলে রাখার প্রক্রিয়া ১৯ শতকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন প্রণালীতে জন্মলাভ করা তথাকথিত বাঙালি রেনেসার সময় আরম্ভ হয়েছিল। বাঙালি রেনেসার হিন্দু প্রবক্তারা বাঙালি মুসলমানদের কতখানি ঘৃণা ও অবজ্ঞা ভরে দেখতেন তার উদাহরণ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নীরদ চন্দ্র চৌধুরীর বিখ্যাত বইতে রেনেসা সম্পর্কিত লেখার নিচে উদ্ধৃতি থেকেই পরিষ্কার হয়ে যায়। The very first result of this Renaissance was a progressive de-Islamization of Hindus of India and corresponding revival of Hindu traditions. Throughout the 19th century, the culture of Hindus of India was taken back to its Sanskrit foundations. The only non-Hindu influences which it recognized and tried to assimilate were European. All the thinkers and reformers of modern India, from Ram Mohan Roy to Rabindranath Tagore, based their life work on the formula of synthesis, by which they understood a synthesis of Hindu and European current. Islamic trends and traditions did not touch even the area of their consensus. Thus, the new Indian culture of the 19th century built a perimeter of its own and put specifically Muslim influences and aspirations by the pale. In relation to it, the Muslims stood outside as an external proletariat. And if the Muslim wanted to come into its world, they could come only after giving up all their Islamic values and traditions. Nirendra Chandra Chaudhuri, Autobiography of an Unknown Indian. সব পাঠকের বোঝার সুবিধার্থে উপরোক্ত ইংরেজি উদ্ধৃতি বাংলায় অনুবাদ করা প্রয়োজন বলে মনে করছি। রেনেসার প্রথম প্রতিক্রিয়ায় হিন্দু মানুষ থেকে ইসলামের সব প্রকার সংস্পর্শ বিচ্ছিন্ন করে সেখানে হিন্দু আচার ও ঐতিহ্য ফিরিয়ে আনা হয়। ১৯ শতকের পুরোটা সময় ধরে সব হিন্দু আচার অনুষ্ঠানকে সাংস্কৃতিক অর্থাৎ ব্রাহ্মণ্য কিংবা মনুবাদ কেন্দ্রমূলে প্রবর্তন করানোর প্রচেষ্টা চালানো হয়। হিন্দু সাংস্কৃতিক মূলধারার বাইরে তখন যে বিদেশি সংস্কৃতিকে সম্মান সহকারে আত্মীকরণের চেষ্টা করা হয়েছিল সেটা ছিল ইউরোপীয়। রামমোহন রায় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত আধুনিক ইন্ডিয়ার সব সামাজিক সংস্কারক ও চিন্তকরা হিন্দু এবং ইউরোপীয় সংস্কৃতির মেলবন্ধনের জন্য তাদের সারা জীবনের কর্ম উৎসর্গ করেছেন। ইসলামের ঐতিহ্য ও দর্শন তাদের চিন্তা চেতনায় কখনো স্পর্শও করেনি। ১৯ শতকে তৈরি হওয়া ইন্ডিয়ার নতুন সংস্কৃতিতে প্রধানত মুসলমানদের বাইরে রাখার অভিপ্রায়ে একটি প্রাচীর নির্মাণ করা হয়েছিল। মুসলমানরা সেই প্রাচীরের বাইরে অচ্ছুত হিসেবেই দাঁড়িয়ে থাকতো। যদি কোনো মুসলমান হিন্দুদের সৃষ্ট সেই জগতে প্রবেশ করতে চাইতো তাহলে তাকে সব ইসলামী ঐতিহ্য ও মূল্যবোধ পরিত্যাগ করে আসতে হতো।
সংখ্যালঘু মুসলমানদের বহিরাগত ট্যাগ দিয়ে তাদের নিজ কুল জাত দেখিয়ে হেনস্থা করার যে প্রক্রিয়া ব্রিটিশ কলোনিতে সংখ্যাগুরু হিন্দুরা বাঙালি রেনেসার বয়ানে শুরু করেছিল, সেটি আজ পর্যন্ত ভারতে অব্যাহত রয়েছে। দ্বিতীয় শ্রেণীর নাগরিকের সম্মানটুকু থেকেও মুসলমানরা বঞ্চিত। জামাতে নামাজ পড়ার একটি সাধারণ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার অপরাধেও মোদির হিন্দুত্ববাদী ইন্ডিয়ায় একজন মুসলমান ছাত্রকে জেলে যেতে হয়েছে। 1947 সালে এই উপমহাদেশে মুসলমানদের জন্য পৃথক ও স্বাধীন রাষ্ট্র নির্মাণ করা না গেলে আমাদেরও আজ ভারতের অন্যান্য সংখ্যালঘু মুসলমানদের মতোই অমানবিক জুলুম সহ্য করতে হতো। পাঠকরা কি আদৌ উপলব্ধি করতে পারছেন যে তথাকথিত বাঙালি রেনেসার যুগে আমাদের পূর্বপুরুষদের কতখানি অপমান ও অনাদর সহ্য করতে হয়েছে? রামমোহন রায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের মতো 19 শতকের সমাজকর্তা ব্যক্তিরা মুসলমানদের প্রজার বাইরে আর কোনো মর্যাদা দিতে প্রস্তুত ছিলেন না। প্রজার মধ্যেও তারা হিন্দু মুসলমান পার্থক্য করতেন। একজন হিন্দু প্রজা জমিদারের দেহলিজে বসার সুযোগ পেলেও মুসলমান প্রজাকে দাঁড়িয়ে থাকতে হতো। তৎকালীন হিন্দু অভিজাত শ্রেণীর ইউরোপীয় সংস্কৃতির সঙ্গে মিশে এলিট হতে চেয়েছে, অথচ হাজার বছরের প্রতিবেশী মুসলমানের সংস্কৃতিকে কখনো আপন মনে করেনি। আজ পর্যন্ত ইসলাম বিদ্বেষের কোনো পরিবর্তন হয়নি। হিন্দু জমিদার শ্রেণীর অব্যাহত অবমাননা ও জুলুমের কারণে 1947 সালে পূর্ববঙ্গের নিপীড়িত মুসলমান জনগোষ্ঠী গণতান্ত্রিক প্রক্রিয়ায় পাকিস্তানে যোগদানের সিদ্ধান্ত নিয়েছিল। জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য, ব্রিটিশ আমলের বৃহত্তর বাংলায় সংখ্যাগুরু মুসলমানদের অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে অচ্ছুত করে রাখতে যেসব হিন্দু রথী মহারথী মূল ভূমিকা পালন করেছিলেন, তাদেরই অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুরকে এদেশের এক শ্রেণীর কথিত মুসলমানরা দিবারাত্র কেবল পূজাই করছেন না, আজ তারই রচিত গান মুসলমান সংখ্যাগরিষ্ঠ স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা পেয়েছে। ছায়ানটের মতো ইসলাম বিদ্বেষী সাংস্কৃতিক সংগঠনের বৈশাখ উদযাপন রবীন্দ্রসঙ্গীত ছাড়া পূর্ণতা পায় না। অথচ রবীন্দ্রনাথ ঠাকুরের এত লেখার মধ্যে কোথাও বাঙালি মুসলমানের জীবনের কথা খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের স্বাধীনতার পর যে বা যারা রবীন্দ্রনাথের গানকে জাতীয় সঙ্গীতের রূপে গ্রহণ করার সিদ্ধান্ত দিয়েছিলেন, তাদের হয় কোনো আত্মসম্মান জ্ঞান ছিল না, অথবা তারা এই অঞ্চলের ইতিহাস সম্পর্কে একেবারেই মূর্খ ছিলেন। ইতিহাস সম্পর্কে উদাসীনে জাতির ললাটে এরকম অপমানী লেখা থাকে। একটি স্বাধীন দেশের গর্বিত নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে হলে বাঙালি মুসলমানের ঐতিহ্য, কৃষ্টি ও দীর্ঘ সংগ্রামের ইতিহাস সম্পর্কে আমাদের প্রচুর পড়াশোনা করা আবশ্যক। এর মাধ্যমে জাতি একবার ইতিহাস মনস্ক হয়ে উঠলে তাকে কোনো বিজাতীয় সংস্কৃতি দিয়ে আর মগজ ধোলাই করা সম্ভব হবে না। 19 শতক থেকে আবার বর্তমানে ফেরা যাক। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জনগণের এবারের ভিন্ন ধর্মী, স্বতঃস্ফূর্ত ও আনন্দমুখর নববর্ষ উদযাপনে হতাশায় ভেঙে পড়া ভারতপন্থী বুদ্ধিজীবী ও সংস্কৃতি কর্মীদের হাহাকার দেখে বেশ অনুকম্পা অনুভব করছি। তাদের মধ্যে কারো নাকি দম একেবারেই বন্ধ হয়ে গেছে। কেউ বৃদ্ধ বয়সে আবার বাঙালি হয়ে ওঠার বাসনা ব্যক্ত করেছেন, আবার কেউ বা পরাজয় মেনে নিয়ে তাদের মতাবলম্বী সবাইকে দেশান্তরী হওয়ার পরামর্শ দিয়েছেন। যুক্তিসঙ্গত কারণেই প্রশ্ন উঠতে পারে, বাঙালি মুসলমানের নিজস্ব সংস্কৃতি দ্বারা প্রভাবিত একটি মাত্র বর্ষবরণেই কি তাদের এই তীব্র মর্মবেদনা? আমি মনে করি এদের এই যাতনা মূলত সব ক্ষেত্রে পরাজয়ের ফসল। 50 বছরের অধিক সময় ধরে ভারত আমাদের দেশে মিডিয়া ও সাংস্কৃতিক জগতে অনেক প্রচেষ্টায় যে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছিল, তারই পরাজয় ঘটেছে এবারের পয়লা বৈশাখে। সাংস্কৃতিক অঙ্গনের দিল্লির দালালদের পক্ষে সেই শোচনীয় পরাজয় মেনে নেওয়া সম্ভব হচ্ছে না, তাই এমন সমস্বরে আর্তনাদ। জুলাই বিপ্লবের রাজনৈতিকভাবে পরাজিত হলেও এরা ভেবেছিল সাংস্কৃতিক অঙ্গন বরাবরের মতো ভারতপন্থীদের দখলেই থাকবে। এখন সাংস্কৃতিক ময়দানও হাতছাড়া হয়ে যাওয়ায় তারা মানসিকভাবে বাস্তুচ্যুত বোধ করছেন। বলা বাহুল্য, এই বিশেষ শ্রেণীর পরম মোক্ষ লাভের স্থান হলো একমাত্র ভারত মাতা। তাদের সকলের পরম পূজনীয় পিতা শেখ মুজিবুর রহমানের রক্তপিপাসু দানব কন্যা শেখ হাসিনাও এখন সেখানেই আছেন। সুতরাং আমি ঐক্যমত্য পোষণ করছি যে একমাত্র ভারতে গেলেই চেতনাজীবীদের তাদের বন্ধ হয়ে যাওয়া দমও নিতে পারবেন এবং রাবীন্দ্রিক আদর্শে বাঙালি হয়েও বাকি জীবন সেখানে সুখে কাটাতে পারবেন। ভারত সরকার তো ঘোষণা দিয়েই রেখেছে, বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা ভারতে গেলেই তাদের সে দেশের নাগরিকত্ব প্রদান করা হবে। পাঠকরা হয়তো বলবেন, হাসিনাবিহীন বাংলাদেশে দমবন্ধ হয়ে যাওয়া বাঙালিদের মধ্যে জীবনাচরণে ইসলাম ধর্ম না মানলেও মুসলমান নামধারী তো অনেকেই আছেন, তাদের নাগরিকত্ব দেওয়ার কথা তো ভারত সরকার এখনো বলেনি।
আপনাদের কথায় যুক্তি আছে, তবে আমি মনে করি এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়াও খুব সহজ। এরা সবাই ভারতে গিয়ে হিন্দু ধর্মের দীক্ষা নিলেই তাদের নাগরিকত্বের সমস্যা সমাধান হয়ে যাবে। সপ্তাহখানেক আগে সংবাদপত্রে পড়লাম শেখ পরিবারের একজন নাকি ভারতে গিয়ে কেবল হিন্দুই হননি, এর মধ্যেই সেই দেশের নাগরিকত্বের কাগজপত্র জোগাড় করে ফেলেছেন। তাছাড়া জুলাই বিপ্লবের পর যে হাজার দশেক আওয়ামী লীগের পান্ডা ভারতের বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়েছে, তাদেরও দেশটির সরকার কোনো ঝামেলা ছাড়াই থাকতে দিয়েছে। তাদের সবাই হয়তো আনুষ্ঠানিকভাবে ধর্ম পরিবর্তনও করেননি। ফ্যাসিস্ট শাসনের 15 বছরে পাচার করা বেসুমার ডলার খরচ করে সেই মন্ত্রী, এমপি ও পান্ডারা কলকাতা, দিল্লি ও মুম্বাই শহরে বেশ ফুর্তিতেই দিন কাটাচ্ছেন। আওয়ামী ও বামের ছদ্মবেশে রামপন্থীদের জন্য ভারত সার্বিক বিবেচনাতে একটি নিরাপদ আশ্রয়স্থল। সুতরাং এত কষ্ট মনের ভিতরে চেপে রেখে দম বন্ধ করে আমাদের মতো অচ্ছুত মুসলমানদের দেশে না থেকে মোদির রামরাজ্যে চলে যাওয়া বন্ধুসুলভ পরামর্শটি চেতনাজীবীদের গ্রহণ করা উচিত। দর্শক, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মন্তব্য প্রতিবেদন এই সপ্তাহে এ পর্যন্তই। সামনের বুধবার ইনশাল্লাহ আরেকটি মন্তব্য প্রতিবেদন নিয়ে একই সময় আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন আমার দেশে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।